আমার একটা ধারণা ছিল যে হয়তো এইখানটা এরকম হয় না, মানে এরকম ঝগড়া ঝামেলা অশান্তি প্রতিবেশীর সাথে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কর্তামশাই তো আগের দিন 5 কিলো আলু এনে উপস্থিত হয়েছে, সেটা তো আপনারা দেখলেনই। এবার আলুগুলোর তো একটা সদ্গতি করতে হবে, তাই ভাবছি আলু রিলেটেড যত রান্না আছে সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে মাথা থেকে বার করে আলুগুলোকেই একটু ব্যবস্থা করার চেষ্টা করছি। আর আজকের ব্লগে কিন্তু বলবো যে ইংল্যান্ডে এসেও আমার প্রতিবেশী ভাড়াটের সাথে আমার এক পশলা ঝগড়া হয়ে গেল। আমার বর বলছে এটা কি বাঙালিদের স্বভাব যে বাড়িতে গিয়ে এরম করে ঝগড়া করতে হয়। বলবো সেই সব ঘটনা, কিন্তু আগে এই রান্নাটা করে নিই। বরকে বলেছি বাঙালিরা মোটেও ঝগড়ুটে হয় না, তবে বাঙালিরা যেহেতু শিক্ষিত হয় আর পয়েন্টে লজিক দিয়ে কথা বললেই অন্য তরফের মানুষদেরকে মনে হয় যে এরা মনে হয় ঝগড়া করছে, আর এই ঝগড়ার কথাটা বলে তারাই কিন্তু নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করে। আর একটা জিনিস দেখেছি জানেন, এই যত হিন্দি সিনেমা বা অন্য কোনো সিনেমা হলে সেখানটায় সবসময় কিন্তু ভূত ক্যারেক্টারে দেখানো হয় বাঙালিদের। এইটা আমার খুব আপত্তি লাগে। কেন যে সবসময় প্রতিটা মুভিতে বাঙালিদেরকেই ভূত বানায় আর এই যত ঝাড় পোছা এই সব সমস্ত কিছু বাঙালিদেরকে দেখায়। আমি আমার বরকে একদিন বললাম, আসলে আমরা কিন্তু এই সব কিছুই বিশ্বাস করি না। তাই বলুন না, আমারও কিন্তু এরকম মনে হয় জানেন, যে এই হিন্দি মুভিগুলো দেখে বাঙালিদের ইমেজ অন্য মানুষদের কাছে অন্য রকমভাবে প্রেজেন্ট হয়। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই আলু স্টাফিংটা দিয়ে আমি ক্যাপসিকাম বানাচ্ছি, আর আলুর সাথে সাথে আজকে আলুর খোসাও রান্না করে দেখাবো। কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি খানিকটা জিরে, আর তারপরে একটুখানি হিংটা ভাজা হয়ে যাবার পরেই গ্রেট করা একদম অল্প খানিকটা আদা দিয়ে দিয়েছি। তারপরেই পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটা যেই একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল হতে শুরু করলো, তখনই দিয়ে দিলাম টমেটো। আর ঘরে যা আপনার মশলা আছে, মানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো খাই না, তাই আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। সমস্ত কিছু সুন্দর করে নাড়াচাড়া করে যেই আপনার মনে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আলু সেদ্ধ। এই সেদ্ধ আলুটা কিন্তু একদম চটকে না মাখলেও হবে, মানে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে ভেঙে টেঙে নিলে সেইটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আর সবার ওপরে আমি আবার দিয়ে দিলাম একটু আমচুর পাউডার আর একটু ধনেপাতা। 4টে ক্যাপসিকামকে আমি মাঝখান থেকে কেটে ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছিলাম। জানেন, কিছুদিন আগে আমার অফিসে এক বান্ধবী লাল লাল লঙ্কার মধ্যে ছাতু ঢুকিয়ে কি দারুণ একটা ডিশ বানিয়েছিল। আজকে ভেবেছিলাম ওরমই কিছু বানাই, তারপরে ভাবলাম না, এত আলু আছে, তাই এই ডিশটাকে বেছে নিলাম। আর এইবার আমি দিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এমনি কড়াইয়ের মধ্যেও হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। মানে আমার এখানটায় ওভেন রয়েছে, তাই আমি ওভেনে করছি, কিন্তু আপনার বাড়িতে যদি ওভেন না থাকে তাতেও কোনো প্রবলেম নেই। ক্যাপসিকামগুলো রেডি হয়ে গেছে, এইবার আমি ওভেনে চালান করে দেব। আর তেল তো আমি খাই না বললেই চলে, তাই ওপর থেকে একটুখানি স্প্রে করে দিচ্ছি জানেন। আর প্রথমে ভেবেছিলাম যে এত বড় বড় 4খানা আলু নিয়েছি, মনে হয় আলুগুলো বেঁচে যাবে, কিন্তু বিশ্বাস করুন ক্যাপসিকামগুলোও এত বড় তো, 4খানা আলু, মানে এক একটা ক্যাপসিকামের পেটের মধ্যে এক একটা আলুর হাফ ঢুকে গেল। কখনো কখনো দেখবেন ঘরে বসে থাকলে মনে হয় কি কিছু একটা খাই, মুখটা কিরম খাবো খাবো করে।
এরম যদি হয় মনে আপনাদেরও, তখন কিন্তু আমার মতন এই সিম্পল জিনিসটা করে নিতে পারেন। আলুগুলো কাটার পরে মনে হয়েছিল অনেকগুলো খোসা, আলুর খোসাগুলো দিয়ে কি করা যায়, তারপরে মাথা থেকে বেরিয়ে এলো এই রেসিপি। দেখুন, আলুটা আমি ওভেনে চালান করে দেবো, মানে আলুর খোসাগুলো আর কি। আর এর সাথে একটুখানি নুন দিয়েছি, আর একটুখানি যে পেরি পেরি মশলা আছে আমার, সেই মশলাটাও দিয়েছি। 15 মিনিট মতন আমি ওভেনে চালান করার পরে দেখুন কি দারুণ মুচমুচে একদম আলুর খোসা ভাজা হয়ে বেরিয়ে এসছে। আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় বাজারের যে প্যাকেটবন্দি চিপস আছে তার থেকে এটা ফার বেটার। আজকের কিন্তু আমাদের রাতে এটাই ডিনার। আর যেহেতু এখন ফুটবল খেলা চলছে, তাই জন্যে আমি এই চিপসগুলো বানিয়েছি। আমার বর বসে বসে ফুটবল খেলা দেখতে দেখতে কত প্যাকেট চিপস যে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, তাই এই ব্যবস্থা। এটা তো গেল প্রথম দিনের ঘটনা। পরদিন সকালবেলা আমি অফিস থেকে ফেরার সময় রাস্তার পাশে এই বেরিগুলোকে দেখে আর সামলাতে পারলাম না। জানেন, এতদিন আপনারা আমাকে চেরি খেতে দেখেছেন, এখন আমি কিন্তু রোজ দিন রাত্রেবেলা যখন অফিস থেকে ফিরি বা সকালবেলা যখন অফিসে যাই, তখন এক মুঠ করে এখান থেকে এই বেরিগুলো তুলে নিই। এই বেরিগুলোকে বলে রাসবেরি। এইগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তবে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো চাষের, আর সেগুলো একটু বড় বড় হয়। ইংল্যান্ড থেকে যদি আমার কোনো বন্ধুরা এই ব্লগ দেখেন, তবে তো জানবেনই যে ইংল্যান্ডের অলিতে গলিতে এখন এই বেরির ছড়াছড়ি। তবে আমি একটা জিনিস শিখেছি, আগের বার যখন বেরি খেতাম তখন আমি বুঝতাম না যে কোনটা মিষ্টি আর কোনটা একটু তেতো হবে। তবে এইবার আমি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আর এখন কিন্তু আমি এই রাসবেরিগুলো চিনে আমি তুলতে পারি, আর আমি জানি যে কোনটা মিষ্টি আর কোনটা টক। তাই বেরি সম্পর্কে আমার কিন্তু এখন দারুণ ধারণা হয়েছে। আর এই যে এখন যে ফুলটা দেখছেন, এতেও না ছোট্ট ছোট্ট লাল লাল ফল হয়। এইগুলো দিয়ে আবার জ্যাম বানানো যায়। গাছের ফুলগুলো মরে যাক, ফল হবার পর একদিন জ্যাম বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু বিশাল গরম, দেখুন বাসে আমি একা, পুরো বাসে আমি একা, মানে দোতলায়। দোতলায় আমি সবসময় বসি, দোতলায় বসতে ভাল লাগে। দেখুন পেছনটা কেউ নেই, আমি একা। ইংল্যান্ড সহ ইউরোপের সমস্ত কান্ট্রিগুলোতেই কিন্তু এবার প্রচণ্ড গরম পড়েছে। তাই জন্যে রাস্তাঘাটে মানুষের দেখা পাওয়া মুশকিল বললেই চলে। দেখলেন তো, পুরো একটা বাসে আমি একাই এলাম। আমার বর তো গরমের চোটে আবার বড় একটা ফ্যান কিনে নিয়ে এসছে। ইংল্যান্ডে এবার প্রচণ্ড গরম পড়েছে, তাই সত্যি সত্যি রাস্তাঘাটে লোকজনের দেখা পাওয়াই মুশকিল। একটা বাসে আমি একাই বাড়ি ফিরলাম। আর আগের দিনের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বর এত বাজার করেছে, সেইগুলোই এখন ঠিকঠাক করে রাখবো ভাবছি। আর আপনাদেরকে বলি যে প্রতিবেশীর সাথে ঝামেলাটা লাগলো কি করে। আমার একটা ধারণা ছিল যে হয়তো এইখানটা এরকম হয় না, মানে এরকম ঝগড়া ঝামেলা অশান্তি প্রতিবেশীর সাথে, বাট এখানেও কিন্তু হয়। না, আমাদের পুরানো বাড়িতেও আমাদের বাড়ির ডান পাশে বা পাশের বাড়িটার সাথে আমাদের খুব ভালো ভাব ছিল, আর বা পাশের বাড়িটার সাথে খুব ঝামেলা ছিল। তো এইখানটা আমাদের যাদের সাথে ঝামেলা হয়েছে সেই বাড়িটাও আমাদেরই বাড়ি, কারণ এখানটা আমাদের পরপর কয়েকটা প্রপার্টি। তো আমাদের ভাড়াটের সাথে আমাদের ঝামেলা হয়েছে নেক্সট প্লটের। তো সেইটা দেখাই। আসলে আপনাদেরকে অনেক দিন দেখিয়েছি না যে আমার জানলা দিয়ে ওই পাশটায় একটা আঙুর গাছ দেখা যায়। আঙুর গাছটা নিয়ে কত স্বপ্ন বুনেছি যে আঙুর গাছটা বড় হবে, আঙুর গাছটা আঙুর হবে, এইসব করবো, কত কিছু ব্লগ টক বানাবো, আঙুরগুলো খাবো, কিন্তু সব মাটি করে দিয়েছে জানেন। দাঁড়ান দেখাই। এই যে হচ্ছে আমাদের বাড়ির, এটা হচ্ছে বাইরেটা। ওই দেখুন আঙুর গাছটা, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। আঙুর গাছটা কীরকম শুকিয়ে গেছে না, আসলে 3-4 দিন হয়েছে
হ্যাঁ 3-4 দিন হয়েছে, 3 দিন হলো ওইখানটায় দেখছি কি আঙুর গাছটা, দেখছি ওরা ওদের বাড়ির ওই যে ওই পাশটা ওরা ইয়ে করেছে, ক্লিন করেছে। তা আমি ভাবলাম ভালোই হয়েছে, কিরম জঙ্গল করে রাখে ওরা, তো ভালোই হয়েছে ওরা ক্লিন করেছে। এই দেখুন এই পাশটা ক্লিন করেছে, কি সুন্দর। হ্যাপি যে এত সুন্দর ক্লিন করেছে। তা আমি আমার বরকে বললাম দেখো আমাদের ওই পাশটা ওরা কি সুন্দর ক্লিন করেছে। তা আমি বললাম ভালোই হয়েছে। আর দেখলাম কি এই পাশটা, এই যে পাশটা দেখছেন ওখানটাও আঙুর গাছ ছিল, পুরোটাই আঙুর গাছ ছিল। আমি বললাম আমাদের আঙুর গাছ খানিকটা ছেটে দিয়েছে। তা আমার বর বললো ঠিক আছে, ছেটে দিয়েছে যতক্ষণ কোনো প্রবলেম নেই, ছেটে ছেটে দিক, অনেক ঝাঁকড়া হয়েছে। এখন দেখছি আজকে অফিস থেকে এসে যে গাছটা মরে যাচ্ছে। তা আমি তো পুরো অবাক যে গাছটা এরকম মরে যাচ্ছে পুরো। তারপরে আমি আমার বরকে বললাম যে দেখো এরকম গাছটা মরে যাচ্ছে মানে নিশ্চয়ই ওরা গাছটা কেটে দিয়েছে, কিন্তু ওদের ওই পাশটায় তো গোড়া নয়, গোড়া তো আমাদের এই পাশের, আমাদের বাড়ির মধ্যে, তাহলে কেন ওরা গাছটা কাটলো? তারপরে আমি আমার বরকে নিয়ে গেছিলাম। আমাদের নেক্সট ওরা হচ্ছে ক্লিনিংয়ের বিজনেস করে, ওদের ওদের নিচের তলাটা হচ্ছে ক্লিনিংয়ের বিজনেস, আর ওদের ওপর তলাটাই আমাদের মতন এরকম থাকে। তারপরে আমার বরকে তো মনে হয় কত বছর ধরে ভাড়া দেওয়া রয়েছে তার কোনো ঠিক নেই, ভাড়া ইনক্রিজও করে না, কিছুও না। তারপরে আমার বর গেছে গিয়ে বলছে যে আপনার এরকম গাছটা এরকম করে কেটে দিয়েছেন। বলছি হ্যাঁ অনেকটা ঝাঁকড়া ছিল, তারপরে ওরা বুঝতে পারেনি যে আমরা এইখানটায় থাকি, কি অবস্থা। তারপরে আমি বললাম গাছটা তো এরকম কাটা ঠিক হয়নি। তারপরে কি করেছে, বলছে কি ঠিক আছে গাছের একটা ছোট অংশ আপনি আবার করে লাগান। মানে কি বলবো বলুন, এরকম। আমি তো আমার বরের উপরে প্রচণ্ড রেগে গেছি, মানে কিরকম ফালতু ভাবুন, এরকম গাছটা এরকম করে কেটে দিয়েছে। আমি তো পুরো মাথা গরম হয়ে গেছিলাম, আমি তো জোরে জোরে কথা বলতে শুরু করেছি। ওরা হচ্ছে ব্ল্যাক পিপল, আফ্রিকান আই থিঙ্ক, কেনিয়ার লোক ওরা। আমি তো মাথা গরম হয়ে গেছে, জোরে জোরে কথা বলছিলাম। খারাপ লাগবে না, কারণ গাছটা এভাবে কেটে দিয়েছে। আমি তো দুব্বো ঘাসও তুলি না, আর এরা মানে গাছটা, এত বড় গাছটা কেটে দিয়েছে, খারাপ লাগবে না? তো এক পশলা হয়ে গেছে ঝগড়া আজকে ওদের সাথে। মানে ওরা খুব মানে খুব ইয়ে ফিল করছে, ব্যাড ফিল করছে দেখলাম। খারাপ লাগে না বলুন তো, আমার এত সাধের গাছ 12 বাজিয়ে দিয়েছে।